I have been in Bangladesh 10 years. Before that, I have been 50 years a refugee as a result of the 1948 Nakba, when my father, my grandfather, and my elder brothers and sisters were forced to leave Palestine. Since then, we became refugees, homeless. We have no homes, not even a tent. We had nothing. We had no ID, no passports. We lived as refugees for a very long time. And believe me, when I came to this country, I found Bangladesh as my second home. No more refugees. Thank you. So thank you, Bangladesh. Thanks for every child, each child in Bangladesh, each elder man and woman, each brother, each sister. What you have shown us since the 7th of October 2023, a miracle after a miracle. That's what I have witnessed in this country. And this history will go with me to the grave. And I will always be proud that I served in this country, I served for these people. আসলে বর্তমান যে প্রেক্ষাপট গোটা বিশ্বের মাঝে আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানদের উপর যেভাবে নানা জায়গায় হামলা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এই টোটাল চিত্রটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের জন্য ওই সময়টার আশঙ্কা করি যখন তাদেরকে চারপাশ থেকে তাদের নানা জায়গা থেকে এইভাবে তাদেরকে আক্রমণ করবে, ক্ষুধার্ত নেকড়ে যেভাবে আক্রমণ করে। তো ওই সময় যারা সাহাবা ছিলেন তারা প্রশ্ন করেছিলেন যে কেন, তখন কি আমাদের সংখ্যা কম থাকবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, সংখ্যা কম থাকবে না, সমস্যাটা হবে যে সংখ্যায় তারা সমুদ্রের ফেনার মতো হবে, কিন্তু সমস্যাটা হবে তাদের মধ্যে ওয়াহান ঢুকে যাবে। ওয়াহান কি? ওয়াহান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহান হলো যার ভেতরে মৃত্যুর ভয় থাকবে এবং দুনিয়ার লোভ থাকবে। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা বাস্তবতা, সেটা হলো যে আজকে ফিলিস্তিনের গাজার কথা বলেন, আপনি ভারতের কথা বলেন, কাশ্মীরের কথা বলেন, উইঘুরের কথা বলেন, পৃথিবীর নানা প্রান্তে যত মুসলমানরা আজকে নির্যাতিত আছেন, আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে আমরা দেখি যে এক রাষ্ট্র আক্রান্ত হয়, পৃথিবীতে যারা কথা বললে কাজ হয় বা বিশ্ব নেতৃবৃন্দ যারা আছেন, বা আমি যদি আরেকটু কাস্টমাইজ করে বলি যে মুসলিম নেতৃবৃন্দ যারা আছেন, তারা যদি কথা বলেন তাহলে তো এটা আরও বেশি কাজ হওয়ার কথা।